আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিওতে। জলপাই দিয়ে কিভাবে টক মিষ্টি আচার তৈরি করবেন, আমি আজকে সেই ভিডিওটা দেখাবো আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত। যারা বাসাবাড়িতে জলপাই দিয়ে টক মিষ্টি আচার তৈরি করতে পারেন না, আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সম্পূর্ণভাবে আপনারা জানতে পারবেন অতি সহজে ঘরোয়া পরিবেশে কিভাবে আপনি জলপাই দিয়ে টক মিষ্টি আচার তৈরি করতে পারবেন। প্রথমে আমি জলপাই দিয়ে টক মিষ্টি আচার তৈরি করতে যে উপাদানগুলো প্রয়োজন সেই উপাদানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, তারপরে তৈরি করার প্রসেস দেখাবো। তো চলুন জেনে নেওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জলপাইটা আছে। আমি এখানে হাফ কেজি জলপাই নিয়েছি। হাফ কেজি জলপাই দিয়ে আচার তৈরি করতে অন্যান্য উপাদান কি পরিমাণ লাগবে আমি সেটার সঙ্গে একটু পরিচয় করে দিচ্ছি। এটা মোটামুটি সাইজের 3টা রসুন আমি সুন্দর করে খোসাগুলা পরিষ্কার করে নিয়েছি। 3 টুকরা তেজপাতা, 4 পিস এলাচ, এখানে 4 পিস এলাচ আছে, 2 টুকরা দারচিনি, 4 টুকরা শুকনা ঝাল, 2 টেবিল চামচ সরিষা আমি পেস্ট করে নিয়েছি, আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন নিয়েছি। এর সাথে আমি, যদি একটু মিষ্টি বেশি নিতে চান আপনারা নিতে পারেন, একটু কম নিলে কমও নিতে পারেন, ঝালটাও আপনি চাইলে কম বেশি করতে পারেন। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি। এর সাথে আমি রাঁধুনি যে সরিষার তেলটা আছে আমি সেটা ইউজ করতেছি। আপনারা চাইলে অন্য অন্য সরিষার তেল আপনারা ইউজ করতে পারেন। তো প্রিয় দর্শক, চলুন আমি এই উপাদানগুলা এরপর কোন প্রসেস দিয়ে কিভাবে আমি জলপাই আচারটা তৈরি করব আর সেটা আমি আপনাদের এখন দেখাবো। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে পাঁচফোড়নগুলো নিয়ে নিব। লো মিডিয়াম তাপে ভালো করে সেগুলোকে ভেজে নিব। এবার শুকনো ঝালগুলাও এর ভিতর দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে নেড়ে ভেজে নিব। ওগুলাকে উঠিয়ে সরিষার তেলটি ফ্রাই প্যানে দিয়ে দিব। চুলাটিকে সবসময় লো মিডিয়াম তাপে রাখব। বাকি শুকনো ঝাল কড়ার উপরে দিব, সাথে তেজপাতাও দিব। দারচিনি ও এলাচগুলোও দিয়ে দিব। আস্তে আস্তে এগুলোকে ভেজে নিব। রসুনের কোয়াগুলোও দিয়ে দিব কিছু সময়ের পর। এবার সরিষার পেস্টও দিয়ে দিব। সুন্দর করে এবার উল্টে পাল্টে নেড়ে ভেজে নিব। 1 থেকে 2 মিনিট পরে জলপাইগুলাও ফ্রাই প্যানে দিয়ে দিব। একটু নেড়ে এবার লো মিডিয়াম তাপে ফ্রাই প্যানটিকে ঢেকে দিব। এভাবে 10 মিনিট থাকার পর ঢাকনাটিকে উঠিয়ে ভেজে রাখা যে মেথি সেটিকে গুঁড়ো করে নিয়েছি, এটি এবার ফ্রাই প্যানে দিয়ে দিব। দেওয়ার পর এটিকে আবার একটু নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট লো মিডিয়াম তাপে
এটিকে আবার ঢেকে রাখব। 2 থেকে 3 মিনিট পরে এটি মোটামুটি খাওয়ার উপযোগী হয়ে গেছে। চুলোটিকে বন্ধ করে দিব। মোটামুটিভাবে সুন্দর একটি জলপাই দিয়ে টক মিষ্টি আচার তৈরি করলাম। প্রিয় দর্শক, আপনারা এইভাবে ঘরে বসে এই আচারটি তৈরি করতে পারেন। রোদে রেখে দীর্ঘদিন ধরে আপনারা এই আচারটি ঘরে রেখে খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। খোদা হাফেজ।